বন্ধুরা, পেঁয়াজিও ছাকা হয়ে গেছে আর পেঁয়াজের পদ্ম ফুলের পকোড়াও ছাকা হয়ে গেছে। এগুলো পরিষ্কার করে খেয়ে বলবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বিকেলে এক নতুন মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সামনে বানাবো গোটা পেঁয়াজের ময়দা দিয়ে মুখরোচক পকোড়া আর একটা কুচি কুচি পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবো। আপনারা সকলে দেখতে থাকুন কিভাবে বানাবো আর কি কি লাগবে। আপনারা চলুন। এখানে আমি 6টা গোটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে আছে বেসন, এখানে আছে চালের গুঁড়ি, ময়দা, লঙ্কা গুঁড়ি, 2টো ডিম, আর এখানে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে খাবার সোডা, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি গোটা পেঁয়াজ একটা নিয়েছি। কেমন ভাবে কাটবো আপনারা দেখুন। প্রথমে আমি এরকম কাটবো, মানে পুরোটা কাটবো না, এতটা কাটবো। তারপরে এ পাশটায় কাটবো। চার পাঁচটা কাটা হয়ে গেছে, এবার এর মাঝখান মাঝখান কাটবো। তারপর এর পাশটা। এবার আবার এর মাঝখান মাঝখান, এর মাঝখান মাঝখান কাটবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। এবার এইভাবে বড় করব। এইভাবে আমি সমস্ত পেঁয়াজ গুলো কেটে নেব। বন্ধুরা, এই বাটিতে আমি নরমাল জল নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। 2 চামচ লবণ দিয়েছি। এই জলের মধ্যে এই বাকি পেঁয়াজ গুলো এইভাবে কেটে নিয়েছি, ওইগুলো চুবিয়ে দেব। এই নুন জলে পেঁয়াজ গুলো চুবালে এই পেঁয়াজের ভেতরে ওই লবণ জলটা ঢুকে যাবে। আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো। পেঁয়াজি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, এই বাটিতে ঢেলে নেব। এখানে নিয়েছি 1 চামচ রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি স্বাদ মতো লবণ দেব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ি। এখানে সামান্য খাবার সোডা নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম মাখিয়ে নিয়েছি, এবার সামান্য জল দিয়ে আরো ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজি বানানোর জন্য বেসন আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি।
উনুন গরম হয়ে গেলে তেল ঢেলে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল ঢেলে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি বেসনগুলো ছেড়ে দেব। বন্ধুরা, এক পিসটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে আমি বাকি পেঁয়াজি গুলো ভেজে নেব। এই কি করছি বন্ধুরা, আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি এই পেঁয়াজ গুলো তুলে নেব। দেখ না কি বানাবো। বন্ধুরা, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি, এই থালায় ঢেলে নেব। 2 চামচ চালের গুঁড়ি নেব। 1 চামচের থেকে কম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচের কম লঙ্কা গুঁড়ি দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব ময়দার সাথে। আমি 2টো ডিম নিয়েছি, এটা ফাটিয়ে নেব। তুই চুপচাপ দাঁড়া এখানে। একটা ফাটিয়ে নিয়েছি, আর একটা ফাটিয়ে নেব। বন্ধুরা, খুব একটু জোরে জল আসছে। এখানে ডিমের মধ্যে দেব সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ গুলো এবার ডিমের মধ্যে দিয়ে দেব। আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এভাবে ভালো করে ময়দাটাকে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজের মধ্যে সব ময়দাগুলো মাখিয়ে এই পদ্ম ফুলের মতো করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব একটা করে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এক পিসটা ভাজা হয়েছে, আর অন্যদিকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা পদ্ম ফুলের মতো পেঁয়াজ ফুল দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজের পকোড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এ না, এ বলো। বন্ধুরা, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন পদ্ম ফুলের পকোড়াটা কিরম হয়েছে। আর এই সাইডে দেখুন পকোড়াগুলো, এমনি পেঁয়াজের পকোড়া। তো বন্ধুরা,
আমি খেয়ে বলছি আপনাদের আজকে রেসিপিটা কেমন করেছে। বন্ধুরা, নিচে খেতে পারলাম না, প্রচুর জল পড়েছে, আর এদিকে প্রচুর মশা কামড়াচ্ছে। মশা কামড়ানোর জন্য আর ওখানে খেতে পারলাম না, বাড়িতে এসে খাচ্ছি। বিরাট কিছু মিষ্টি মনে বন্ধুরা। করবেন না, প্রচুর মশা, কিন্তু বেলাটা অতটা হয়নি, সন্ধেও হয়নি। পকোড়াটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এমনি বর্ষা জমজমে বৃষ্টির সময় আর কি বাড়িতে যদি এরকম মুখরোচক কিছু সন্ধ্যার টাইমে পাওয়া যায়, চায়ের সাথে খেতে ভালো লাগে। সবাইরই ভালো লাগে। তো আমি একটু এই পেঁয়াজের পদ্ম ফুলের পকোড়াটা খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। এই তুমি বলো কেমন হয়েছে খেতে। দারুণ খেতে। দেখুন বন্ধুরা, এই পকোড়া পেঁয়াজি গুলো কেমন খাচ্ছে, ভাতটা অতটা খেতে চায় না, ভাত খাবে না কেন? জোর মোর খাওয়াতে হয়। এটা বন্ধুরা ওখান থেকে খাচ্ছে যত অসাধারণ হয়েছে। বললে বিশ্বাস করবেন না, এতটা মুচমুচে হয়েছে না, এই পাপড়িগুলো ফাঁকে ফাঁকে যে ময়দাগুলো ঢুকেছে ওইগুলো ভাজার পরে খেতে এত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে এবার ট্রাই করে দেখবেন, আমি একবার আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, শুরুটা যেহেতু প্রতিমা করে যে শেষটা আমি করে দিচ্ছি, তো বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওটাকে ভালোবেসে থাকেন, আমাদের কন্টেন্টটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্যান্য বন্ধুদের যেরকম আপনারা সাপোর্ট করেন আমাদেরকেও এইভাবে একটু সাপোর্ট দিয়ে সহযোগিতা করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুব ভালো হয়েছে, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও অবশ্য ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে। বাই বাই বন্ধুরা।